নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আমি পিউ। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ আজকে কী বানাচ্ছি। আজকে খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে বানাচ্ছি ওই তোমার তালের মালপোয়া। আর তালের মালপোয়াটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। মালপোয়া এমনিও আমার ভালো লাগে, কিন্তু তালের বানানো মালপোয়াটা মানে দারুণ লাগে খেতে। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ব্যাটারটা গুলে নিচ্ছি। তার আগে ময়দাটা ভালো করে মেখে আর ওই চিনির সঙ্গে আর কি মেখে নিয়েছি। জাস্ট একটু আমি নামমাত্র লবণ দিয়েছিলাম। আর এই যে তালের সঙ্গে এখন গুলে নিয়ে বেশ ভালো করে আমি ব্যাটারটাকে নেড়ে দিব আর বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এই আমি ঢেকে রাখলাম। চলো, তো কিছুক্ষণ পরে তুলে বেশ 10-15 মিনিট পরে এই যে দেখো তুলে নিয়েছি ঢাকনাটা। আর এরকম করে ননস্টপ কিন্তু ব্যাটারটাকে হাতা হোক চামচ হোক যাই দিয়ে হোক এরকম করে নাড়তে থাকলে না দেখবে মালপোয়াটা আরও বেশি ভালো হয়, ফুলে ওঠে ভালো, আর খেতেও ভালো হয়। চলো তাহলে একটু কিছুক্ষণ এরকম করে উঁচু উঁচু করে মানে একটু ব্যাটারটাকে নেড়ে নিই ভালো করে। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা এইদিকে দেখতেই পাচ্ছ কড়াই কিন্তু পুরো গরম হয়ে গেছে, এখন শুধু তেল দেওয়ার পালা। আর এই বলতে বলতে আমি কিন্তু তেল দিয়ে দিলাম। আর সাদা তেলটা অল্পই দিলাম আমি, এখন পরে লাগলে দিয়ে নেব। আর এখন গরম করতে দিলাম তেলটা, একটু ভালো মতো গরম হোক। আর এইটা আমি একটু ব্যাটারটা নিয়ে নিলাম। আর এরকম করে না হাতাটাকে নিলে কিন্তু ভালো হয়। কেন বলো তো, এই যখন এই যে এরকম করে ছাড়বে দেখো একটু কিন্তু ছড়ালো না আমারটা। আদারওয়াইজ চামচে যদি লেগে থাকে না, ওরকম করে কেচে না নিলে পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে যায় আর একদম নোংরা হয়ে যায়। কড়াইটা দেখতেও বাজে লাগে। আর ওই পোড়া পোড়া ওই জিনিসগুলো দেখতে পোকার মতন দেখতে মনে হয়, খুব বিশ্রী একটা লাগে। তো যাই হোক আমি এরকম করে নিয়েছি প্রত্যেকটা। আর এই যে দেখো কালারটা কত সুন্দর হয়েছে, দেখেছো? আর মালপোয়াগুলো খেতেও যা হয়েছিল না, মানে দুর্দান্ত হয়েছিল খেতে। আমি বানিয়েছি সেটা না, তার জন্য বলছি না, কিন্তু সত্যিই দুর্দান্ত হয়েছিল। মাম্মার পাপা এসে খেয়েছে বলে, মানে বানাচ্ছিলাম তখনই খেয়েছিল আর কি। তো বলেছিল মানে দারুণ হয়েছে খেতে। আর এই যে দেখো একটু ছড়াচ্ছে না কিন্তু, কতটা সুন্দর হচ্ছে দেখো। চলো তাহলে ফটাফট করে এরকম করে বানিয়ে নিই। আর তোমরা কারা মালপোয়া খেতে ভালোবাসো, বিশেষ করে এরকম তালের মালপোয়া, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো ঝটপট করে বানিয়ে নিই তাহলে। বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ মালপোয়া কিন্তু পুরো কমপ্লিট। আর এখন আরও একটা জিনিস বানাতে হবে, সেটা হচ্ছে মাম্মার আবদার, মানে কলার বড়া। মেয়েটা আমার কলার বড়া খেতে বড্ড ভালোবাসে। আর ও মালপোয়া খায়, কিন্তু তাল যেহেতু দিয়েছি ও পছন্দ করে না তাল জিনিসটা। তো ওই আর কি খাবে না বলে আবার আর কলা নিয়ে এসছে মামার পাপা এখনই, আর তো ওই সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছিলাম। আর এই হচ্ছে গিয়ে তালের মালপোয়া। জাস্ট দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়েছিল। আগেই বলেছি আমি। তো আরও 8-10টার মতন হয়েছিল। তো মামার পাপা আর আমি না গরম গরম বসে বসে ওই খেয়ে নিয়েছি আর কি। আর এগুলো বেঁচে আছে, এগুলো কালকে খাবো। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।